তারিক কাজী বাংলাদেশের রক্ষণে রাস্তার প্রতীক। ইউরোপের দেশ ফিনল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে তারিক কাজী নারীর টানে ফিরেছেন বাংলাদেশে। শুরুতে দেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হলেও এখন তারিক কাজী বাংলাদেশের অন্যতম সেরা ফুটবলার। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্ম অনফিল্ডের ঈদ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত হন তারিক কাজী। সেখানে বাংলাদেশের এই রক্ষণদুর্গ নানা বিষয় নিয়ে কথা বলেছেন। অনুষ্ঠানের এক পর্যায়ে তারিক কাজীকে তার স্বপ্নের স্কোয়াড বেছে নিতে বলা হয়, তবে শর্ত ছিল চিরকুট থেকে 9 দেশের নাম থাকবে, সেখান থেকে 9 জন ফুটবলার বেছে নিতে পারবেন, আর বাকি 2 জন যে কোনো দেশ হতেই নিতে পারবেন। তারিক কাজী এই একাদশে মেসি রোনালদোর পাশাপাশি রেখেছেন বাংলাদেশি কিংবদন্তি মনির মুন্নাকে। 4-3-3 ফরমেশনে দল সাজিয়েছেন তারিক কাজী। গোলরক্ষক পজিশনে তারিকের পছন্দ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক ইতালির জিয়ানলুইজি বুফন। বুফন ইতালির হয়ে 196টি ম্যাচ খেলেছেন, 8বার সিরিয়া এতে বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন, যা একটি রেকর্ড হয়ে আছে। ইতালির হয়ে 2006 বিশ্বকাপ জেতার পর তিনি ইয়াসিন পুরস্কারও জিতেছেন। বুফন একমাত্র গোলরক্ষক যিনি ইউএফা বছরের সেরা ক্লাব ফুটবলার পুরস্কার জিতেছেন। 2 সেন্টার ব্যাক পজিশনে তিনি বিশ্ব ফুটবলের কিংবদন্তি ডিফেন্ডার বেকেনবাওয়ার সাথে জুটি হিসেবে নিয়েছেন দক্ষিণ এশিয়ার ফুটবলের কিংবদন্তি মনির মুন্নাকে। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ফ্রাঞ্জো বেকেনবাওয়ার সেই 3 জন ফুটবলারদের একজন যারা খেলোয়াড় এবং কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছেন। জার্মানির এই আইকনিক ফুটবলার পশ্চিম জার্মানির হয়ে 1974 সালে অধিনায়ক হিসাবে এবং 1990 সালে কোচ হিসাবে বিশ্বকাপ জিতেছেন। জার্মানির হয়ে তিনি সব মিলিয়ে খেলেছেন 103টি ম্যাচ। অন্যদিকে বাংলাদেশের কিংবদন্তি মনির মুন্নাকে নিয়ে নতুন করে বলার মতো কিছুই নেই। 1995 সালে তার নেতৃত্বে বাংলাদেশ মিয়ানমারে অনুষ্ঠিত 4 জাতির টাইগার ট্রফির শিরোপা জয়লাভ করেছিল, যা দেশটির প্রথম আন্তর্জাতিক শিরোপা ছিল। তার অধিনায়কত্বে 1995 সালে সাফ গেমসে বাংলাদেশ রানার আপ হয়েছিল। ঢাকা আবাহনীর হয়ে 5বার ঢাকা লিগ, 3বার ফেডারেশন কাপ জিতেছেন তিনি এবং ভারতীয় ক্লাব ইস্ট বেঙ্গলের জার্সিতে মাঠ মাতিয়েছেন তিনি। এখনো ইস্ট বেঙ্গলের মানুষের হৃদয়ে আছেন মনির মুন্না। রাইট ব্যাকে রুডি লিলিয়ান থুরাম এবং লেফট ব্যাকে অ্যাশলি কোলকে রেখেছেন তারিক কাজী। ফরাসি কিংবদন্তি রুডি 1998 সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছে এবং ইংলিশ তারকা অ্যাশলি কোল ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বকালের সেরা লেফট ব্যাকদের একজন। মিডফিল্ডে যাবে ইনিয়েস্তার জুটি দেখে আপনার 2010 বিশ্বকাপের স্পেনের মিডফিল্ড অথবা প্রাইম বার্সেলোনার মিডফিল্ডের ভয়ানক তাণ্ডবের কথা মনে পড়তেই পারে। স্পেনের হয়ে এই 2010 বিশ্বকাপ জিতেছেন এবং বার্সেলোনার হয়ে 4বার ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। এদের সাথে মিডফিল্ডে আছেন ফরাসি কিংবদন্তি প্যাট্রিক ভিয়েরা, যিনি 1998 সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন। আক্রমণভাগে সর্বকালের 2 সেরা ফুটবলার রোনালদো এবং মেসিকে পিক করেছেন তারিক কাজী। রাইট উইংয়ে মেসি আর লেফট উইংয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মেসি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ এবং কোপা আমেরিকা জিতেছে, অন্যদিকে রোনালদো পর্তুগালকে ইউরো কাপ জিতিয়েছেন। মেসি ঝুলিতে আছে 8টি ব্যালন ডিওর, অন্যদিকে রোনালদোর আছে 5টি। এই 2 জন ছাড়া আক্রমণে আরো আছেন ব্রাজিলের হয়ে ডাবল বিশ্বকাপ জয়ী তারকা রোনালদো নাজারিও, যিনি ব্রাজিলের জার্সিতে 58টি ম্যাচ খেলে 62টি গোল করেছেন। এইটা ছিল চিরকুট থেকে তৈরি করা তারিক কাজীর পছন্দের একাদশ। এরপর নিজের স্বপ্নের একাদশ নিয়ে কথা বলেছেন তারিক কাজী। সেইখানে তারিক কাজী দল সাজিয়েছেন 4-2-2-2 ফরমেশনে। দলে রেখেছেন বুফন, বেকেনবাওয়ার, থিয়াগো সিলভা, রবার্তো কার্লোস, অ্যাশলি কোল, প্যাট্রিক ভিয়েরা, ইয়াইয়া তুরা, মেসি, রোনালদো, রোনালদো নাজারিও এবং থিওরি হেনরি।